আসসালামু আলাইকুম। মূলত এটা হলো পেঁয়াজ ক্ষেতের মানে আর কি কোবানো হয়, ওই আমাকে দিকে বলে টেঙে। এটা হলো তিল ক্ষেত। ঘাস হয়েছে প্রচুর পরিমাণে, এটা নিড়েতে অনেক সময় লাগবে, ঠিক আছে? এই জন্য আর কি কোবাই দিতেছে। আর তিল গাছ একটু দূরে দূরে একটু পাতলা পাতলা হইলে এটা ভালো হয় আর কি, এই জন্য আর কি এটা দিয়ে কোবাইতেছে। ঘাস হয়েছে কত একবারে, ঘাস দিয়ে একবারে তলায় গেছে, তিল তিল সব নিচে চলে গেছে। গতকালকে আপনার প্রথমে নিড়ানি দিয়ে নিড়াইতে গেছিলাম, পরে দেখি যে অনেক সময় লাগবে, এই জন্য হাত দিয়ে আগে প্রথমে মানে তিল গাছ অনেক বেশি বেশি হয়েছে তো আর কি, ঘন ঘন জ্বালাইছে, এই জন্য মানে একটু পাতলা করে দিতেছে, একটু দূরে দূরে করে দিতেছে। যাই হোক, এবার তো যে বৃষ্টি হইতেছে প্রথম থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, সেই পরিমাণে বৃষ্টির কারণে তিল ভালো হইতেছে না আর কি। তিল খেতে হলে আপনার যত মানে বৃষ্টি কম থাকবে, যত গরম পাবে, ঠিক আছে, রোদ পাবে যত, তত তাড়াতাড়ি ভালো হয় আর কি। কিন্তু ওইটা তো আর সম্ভব হইতেছে না। যাই হোক, এখন প্রথমে ঘাসগুলো বাইছে দেই, তারপরে গাছ একটু নিড়াই দিলে, একটু গাছ কমাই দিলে ইনশাল্লাহ ভালোই হবে ইনশাল্লাহ। এখানে বড়লোক মানুষের মানে হালকা নাস্তা হিসেবে আর কি, স্ন্যাক্স যেটা এই হিসেবে থাকে বিভিন্ন ধরনের দামি দামি জিনিস, ফাস্ট ফুড, ঠিক আছে, পিৎজা, বার্গার। সেই জায়গায় আমি গরিব মানুষের এটা হলো হালকা নাস্তা, স্ন্যাক্স, বিকালের হালকা নাস্তা আর কি, সন্ধ্যার আগে আগে হবে, ঠিক আছে। গরুর জন্য ঘাস কাটতে গেছিলাম, ঘাস নিয়ে আইছি, সাথে এডিও নিয়ে আইছি, ঘাসের ভিতরে ছিল, বাস।